নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন রূপসী আঞ্চলিক সড়কের ১৪ কিলোমিটারের মধ্যে বহু এবড়োথেবড়ো হয়ে আছে সড়ক, যে কারণে সেসব এলাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকঠাক কাজ না করায় এই অবস্থা। আর উপজেলা প্রকৌশলী বলছেন, অনেকবার যোগাযোগ করার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এই সমস্যার সমাধান করছেন না। রিয়াজ হোসেনের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্যস্ত কাঞ্চন রূপসী আঞ্চলিক সড়ক। মেঠো সড়কে যেমন গরুর গাড়ি চলতে চলতে লম্বা গর্ত তৈরি হয়, গুরুত্বপূর্ণ এ মহাসড়কের অবস্থাও তেমন। এলাকাবাসী বলছেন, ১৪ কিলোমিটার সড়কের বেশিরভাগ জায়গায় এমন এবড়োথেবড়ো, অথচ এই সড়কটি সংস্কার করা হয়েছে মাত্র ১ বছর আগে। আপনি এখান থেকে শুরু করলে মুরাপাড়া পর্যন্ত দেখবেন যে কি রাস্তাটা আপ ডাউন হয়ে গেছে। আমাদের রাস্তাটা একদম নিম্নতম রাস্তা, যে রাস্তা দিয়ে এত ওজনের গাড়ি চলার কথা না। 2 মাইল গাড়ি চলার পর রাস্তার অবস্থা এমন হয়েছে যে রাস্তা দিয়ে আমাকে চলাফেরা করতে অনেকটাই অসুবিধা। সড়কে চলাচলকারী হাজারো পরিবহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। প্রতিদিনই অকেজো হয়ে পড়ছে বাস ও ট্রাক সহ বিভিন্ন যানবাহন। প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এর জন্য ঠিকাদারের অনিয়মকে দায়ী করছেন সবাই। গাড়ি ফুলডি খায়, রাস্তার হ্যাঙ্গার ভাঙি যায়। যে ব্যাঙ্গাসোরা রয়েছে অনেক সময় ময়লা ঠলায় স্লিপ করে, অনেকে ব্যথা পাইছে। ইভেন আমি নিজেও এখানে পড়ে ব্যথা পাইছি, এখানে চুল গেছে। উপজেলা প্রকৌশলী জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে সড়কটির কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তাদের কাজ শেষ হবার কয়েক মাস পর সড়কের বিভিন্ন স্থানে দেবে গেছে। ঠিকাদারদের সাথে যোগাযোগ করে কোনো সমাধান হয়নি। প্রকল্প অফিস থেকেও তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, আমাদের নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকেও তাদেরকে বর্তমানে অবহিত করা হয়েছে যে তাদের এই কাজগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত হয়তো আমরা তাদের জামানতটা দিতে পারবো না। আর ঠিকাদার প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার জানান, দ্রুত সড়ক সংস্কারে উদ্যোগ নেবেন তারা। আমাদের কনস্ট্রাকশন চলে ওই দিকটা, আমরা সেটি বিবেচনা করে আমরা হয়তো আপনারা রিপেয়ার করে দিব, আঙ্গুলি কেটে আমরা এটা করে দিব আর কি। গাড়ি চলে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, কাজে গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা মন্ত্রণালয়কে জানাবো যে এই রাস্তাটি একটু ভিন্নভাবে নির্মাণ করা যায় কিনা, কারণ যেহেতু এখানে ফ্যাক্টরি রয়েছে, ফ্যাক্টরিগুলো থেকে অনেক লোডেড ট্রাক বের হয় প্রতিদিন। বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় সরকার ও প্রকৌশলী অধিদপ্তর ১৪৩ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার সড়কটি নির্মাণ করে। ২০২৩ সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময় সড়কটি সংস্কার কাজ শেষ হয়। আব্দুল্লাহ মামুন, ৭১। দর্শকের বিষয়ে আরও তথ্য জানাতে রূপগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, সড়কের বর্তমান অবস্থা কেমন দেখছেন, আর সংস্কারের জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে, কি তথ্য আছে? আপনাকে শুরুতে বলে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে কাঞ্চনরূপী সড়কের কালাদি এলাকায়, যেখানে বিশেষ করে সবচেয়ে বেশি খানাখন্দ রয়েছে। এখানে এই রাস্তাটা বিশেষ অনেকাংশে দেবে গেছে, যার জন্য প্রতিনিয়ত আমরা দুর্ঘটনার শিকার হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটা কথা আপনাকে জানিয়ে রেখে যে এটা ২০১৮ সালের আরের দিকে রাস্তা কিন্তু একেবারে চলাচল অনুপযোগী ছিল। সেই জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর ১৪৩ কোটি টাকা অর্থায়নে এটা কিন্তু কাজ শুরু করে। এটা ঠিকাদার ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এনডি। আর এনডি কিন্তু ২০২৩ সালের এপ্রিলের মাঝামাঝি সময় সড়কটা সুন্দর করে চলা, কিন্তু এর স্থানান্তরের ৭-৮ মাস পরে কিন্তু সরকারের অবস্থা একটু নাজুক হয়ে যায়, বিভিন্ন জায়গায় এবড়ো হয়ে যায়, যে কারণে প্রায় সময় দুর্ঘটনা শিকার হচ্ছে। স্থানীয়রা আমাদেরকে জানিয়েছে যে এই সড়কে আসলে নিম্নমানের কাজ করার কারণে সমস্যা হচ্ছে। তবে স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তর যে প্রকৌশলী, ওনার সাথে আমি কথা বলেছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে এই সড়কটা আসলে যে লোড নেওয়ার কথা 20 থেকে 30 টনের মতো লোড নেওয়ার কথা, কিন্তু এখানে 60 থেকে 70 টনের মতো লোড নিয়ে বিভিন্ন যানবাহন মালামাল নিয়ে চলাচল করে, যার কারণে বিভিন্ন স্থানে দেবে গেছে। আরেকটা কথা আপনি জানিয়ে রাখি, এই সড়কের পাশে কিন্তু গড়ে উঠছে বড় বড় শিল্পকারখানা, বিশেষ করে এনডি যে রেডিমিক্সের কোম্পানি, এখান থেকে কিন্তু প্রতিদিন রেডিমিক্সের যে মালবাহী
গাড়িগুলো এই সড়ক দিয়ে চলাচল করে। এছাড়া এই সড়কের পাশে কিন্তু বড় বড় বালুমহাল তৈরি হয়েছে, বালুর বাহী ট্রাকগুলো এখানে চলাচল, সে কারণে কিন্তু সমস্যার সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রকৌশলী দপ্তর আমাদেরকে জানিয়েছে এই ব্যাপারে কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে কথা বলেছে, ওরা কয়েক দফা কথা বলে, তারা কিন্তু এই বিষয়ে কর্ণপাত করছে না। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলছি, উনি আমাদেরকে জানিয়েছেন যে এই বিষয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যাতে করে এটা দ্রুত সমস্যার সমাধান করা যায়। সর্বশেষ কিন্তু আমরা এই এনডির যে প্রজেক্ট প্রকৌশলী ওনার সাথে আমি কথা বলেছি তার মুঠোফোনে, উনি আমাদেরকে জানিয়েছে যে এটা আসলে সড়কের সংস্কারের পরে 1 বছর পার হয়ে গেছে, সেই কারণে তারা এই দায়িত্ব নিতে চাচ্ছে না। তারপরেও ওনারা পরবর্তীতে বলেছেন যে এখানে তাদের প্রতিষ্ঠানের সেই সব বিবেচনা করে তারা হয়তো অতি দ্রুত এই সমস্যার সমাধান করবেন। আরেকটা কথা আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু এই সড়কের ব্যস্ততম সড়ক, আপনি জানেন এশিয়ান হাই বাইপাস সড়কে সংস্কারের কাজ চলছে, সে কারণে কিন্তু এই সড়কটা সবচেয়ে বেশি যানবাহন চলাচল করে। আর এই সড়কে প্রতিনিয়ত যানজটের কারণে এই সড়কের পাশে 10টির মতো শিক্ষা প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান ছেলেমেয়েরা ঠিক মতো আসা যাওয়া করতে পারছে না। আর এই সড়কে যানজটের কারণে আঞ্চলিক সড়ক যে কালারি থেকে যে কাঞ্চনের বাজার দিয়ে যে সড়কটা বয়ে গেছে, সেই সড়ক কিন্তু সকাল থেকে রাত অবধি যানজট সৃষ্টি হচ্ছে। তবে এই সমস্যার সমাধানের জন্য তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করেছে, বিভিন্ন দপ্তরে কথা বলেছে। তবে সর্বশেষ এনডির প্রকৌশলী যেটা আমাকে জানিয়েছে যে সেটা সর্বশেষ তারা কবে নাগাদ করবে সে বিষয়ে তারা আমাদেরকে স্পষ্টভাবে জানায়নি। তবে এটা সমস্যা কবে নাগাদ শেষ হবে সেটা স্থানীয়রা জানতে পারছে না, তারাও কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ধন্যবাদ রিয়াজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।